من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে পৌঁছার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী পাইলেন সূরা আলাকের প্রথম এই 5টি আয়াত যা তেলাওয়াত করা হলো। লম্বা হাদিস গত সপ্তাহে কিছু আলোচনা আসছে, বাকি অংশ যদি আল্লাহ তৌফিক দেন আজকে শেষ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো পড়তে পারতেছিলেন না, বারবারই বলতেছিলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক্ষম না, পাঠ করার ক্ষমতা আমার নাই, আমি অক্ষর জ্ঞান রাখি না, আমি লেখাপড়ার মানুষ না, তো কিভাবে সম্ভব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে খুব জোরে চাপ দিলেন। পরপর 3 বারের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই সূরা আয়াত 5টি আয়াত তেলাওয়াত শুরু হয়। এই 5টি আয়াতই প্রথম নাযিল হয়েছে, যদিও পুরা সূরার বাকি অংশ অনেক পরে নাযিল হয়েছে। কোরআন শরীফ বর্তমান আমাদের কাছে যেভাবে আছে এটা হলো লাওহে মাহফুজের সিরিয়াল তরতিব। আল্লাহ পাক আরশের নিচে যে লাওহে মাহফুজ রাখছেন, লাওহ মানে তখতি, তখতা আমরা যাকে বলি, মানে প্লেট, সমান প্লেট। তো আল্লাহ পাক সেটা পাথর দিয়ে বানাইছেন না লোহা দিয়ে না কি ধাতু দিয়ে সেটা আমরা জানি না। তো আরশের নিচে সেই তখতির মধ্যে 30 পারা কোরআনে পাক লেখা ছিল। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটু একটু করে দুনিয়াতে পাঠানো শুরু করলেন, যেটা 23 বছরের সমাপ্তি ঘটে। এবং এত বছর লাগাইয়া নাজিল করেছেন, এর অনেক হিকমত আছে, কারণ আছে। যে একসাথে নাজিল করার চাইতে বারবার নাজিল করার মধ্যে ফায়দা বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাভ বেশি, উপকার বেশি। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিনি জগতের সঙ্গে উর্দু জগতের সঙ্গে সম্পর্ক রাখেন, তো উনি বারবার আসবেন, ওনার সঙ্গে রাসূলের সাক্ষাৎ হবে, এ তো মানে দিন দিন খালি তারাক্কি আর উন্নতিই পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে 30 পারা কোরআন নিয়ে আসতে কতবার আসছেন। ইজাহুল বুখারী নামক কিতাবে আছে যে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তো এটা ছোট কথা নয়, অল্প কথা নয়, 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এতবার সাক্ষাতের সুযোগ হলো তো শুধু কোরআনে পাকের উসিলা একটু একটু করে আনার কারণে। একসাথে যদি প্রথম দিনে আল্লাহ 30 পারা দিয়ে দিতেন, তাহলে রসুলের জন্য হজম করা, সহ্য করা বহুত কঠিন ছিল। আবার রসুল সহ্য করতে পারলেও আমাদের জন্য একসাথে সব বিধিবিধান মানা বড় কঠিন ছিল। মক্কার জিন্দিগিতে তো আল্লাহ তাআলা কোনো বড় ধরনের কোনো বিধান দেয়নি।
শেষ দিকে নামাজ আল্লাহ তাআলা দিছেন মেরাজের রাত্রিতে। তো নামাজ দিছেন মাত্র, এছাড়া তেমন কোনো বড় ধরনের বিধান ছিল না। আমল করা বা কোনো কিছু নিষেধ, অমুকটা করা হারাম নিষেধ, তো এগুলো বিধিবিধান ছিল না। তা আমাদের জন্য সহজ ছিল। এখন 30 পারা যেভাবে আছে এইভাবে যদি প্রথম দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যাইতেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেভাবে ওনাদের তাওরাত আর ইনজিল একসাথেই পুরাটা পেয়ে গেছেন, তাহলে আমাদের জন্য কি হাসর হইতো আল্লাহ জানে। মুসা আলাইহিস সালামের কওম তো বলছেন যে আমরা পারব না, এরা বলছে আমাদের পক্ষে সম্ভব না। তো একসাথে বিধিবিধান সব আসলে এটা মহা মুসিবতের কারণ হতো। তো সবচেয়ে বড় হিকমত তো এটা আছে, আমাদের জন্য খুব সহজ আল্লাহ তাআলা করেছেন। তো অল্প অল্প করে বিধান, আজকে একটু কালকে একটু, এবং অনেক কিছু আছে সহায়া আল্লাহ তাআলা অভ্যাস করাইয়া মানুষকে অভ্যস্ত বানায়া এরপরে চূড়ান্ত যেটা বলার সেই হুকুম পরে দিছেন, এর আগে দেননি। মদ যদি প্রথম দিনে হারাম বলতেন তাহলে মানা সম্ভব ছিল না। মক্কার জিন্দিগি তো কিছুই বলেন নাই, মদিনা শরীফ যাওয়ার পরে প্রথম দিনে হারাম বলেন না, বরং বলেন না খাইলে ভালো। আস্তে আস্তে ব্রেক লাগেছে, না খাইলে ভালো, খাইলে যে সমস্যা এটার গুনাহ অনেক, এইভাবে বলছেন। পরে আস্তে আস্তে আরও কইছেন যে আচ্ছা নামাজের সময় খায়, অন্য টাইমে খাও। পরে একবারে চূড়ান্তভাবে বলে দিয়েছেন না, এখন আর খাওয়াই যাবে। তো দীর্ঘ সময় লাগে আল্লাহ তাআলা এটা তামরিন আর অনুশীলন করাইছে বন্দাদেরকে, যে তোমরা দেখো এটা না খেয়ে থাকতে পারো কিনা, অভ্যাস ছাড়ো। তো হইতে হইতে এক সময় মানুষের অভ্যাস হয়ে গেছে না খাওয়ার, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বসে এখন আর খাওয়া যাবে, চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। কিন্তু চূড়ান্ত ফয়সালা যদি প্রথম দিনে আসতো, 30 পারা কোরআন একসাথে নাযিল হইতো, তো এই ফয়সালা প্রথম দিনেই থাকতো। এখন কত হালাল আর কত হারামের মাসলা বিধান শরীয়ত আছে, সবগুলো প্রথম দিন এসে যেত। তো আমাদের জন্য, উম্মতের জন্য মানা এটা বহুত বড় কষ্টকর হইত। সাহাবায়ে কেরাম এটা মানা বহুত কষ্টকর ছিল। আল্লাহ তাআলা অনেক ধীরে ধীরে এই হিকমতের কারণে 23 বৎসরে নাজিল করেছেন। তবে বর্তমানে কোরআন শরীফ যেভাবে আছে আমাদের হাতে, কোরআন শরীফ এইভাবেই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এই সিরিয়াল মতো আয়াতগুলো, সূরাগুলো এইভাবে সেটিং ফিটিং করে রাখছেন, লিখিত খচিত অঙ্কিত ওইভাবেই আছে। আল্লাহু আকবার। তো সূরা আলাকের এই প্রথম 5 আয়াত নিয়ে রাসূল আয়েশা পড়লেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওনার স্ত্রী তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে আয়েশা কি বললেন সেটা ঘটনা বলতেছি। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, প্রথমেই আল্লাহ তাআলা পড়ার কথা বলছেন এবং কলমের কথা বলছেন, যে কলম দিয়ে হলো লেখাপড়া। ইকরা, এক তো হলো ইকরা পড়ো, আবার বিসমি রব্বিক, তোমার রবের নামে, তোমার প্রভু আর পালনেওয়ালার নামে, তার তৌফিকে তুমি শুরু করো, পড়ো। ইকরা বিসমি রব্বিক আল্লাযী খলাক, লগে লগে স্মরণ করে দিয়েছে পড়বা তো তিনি কেমন রব পালনেওয়ালা জানো, তিনি তোমারে বানাইছেন, তিনি তোমারে সৃষ্টি করেছেন, তুমি তো কিছুই ছিল না, তো অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করেছেন। নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা পয়দা করেছেন। আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে পয়দা করেছেন রক্তের পিণ্ড থেকে, সেই নুতফা নাপাক ফোঁটা, এটাকে আল্লাহ তাআলা রক্ত বানাইছেন, গোশত বানাইছেন, হাড্ডি দিয়েছেন, এরপরে সব কিছু সেটিং ফিটিং করে আল্লাহ তাআলা যথারীতি সময় মতো তার মায়ের পেটে রূহ দান করেছেন, এরপরে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, হয় ছেলে বানায় নাইলে মেয়ে বানায়, সব আল্লাহ পাকের কুদরত। তো আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, তো এই খোদার নামে তুমি পড়বা না, সেই খোদাকে স্মরণ করে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো, তোমার রব তো হলো তিনি সবচেয়ে বড় সম্মানিত, এবং আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি শিক্ষা দান করেছেন তোমাদেরকে কলমের দান। দেখেন, যিনি জীবনেও কলম হাতে নেন নাই, তার কাছে আল্লাহ তাআলা প্রথম ওহী এটা নাযিল করেছেন, যে কলম দ্বারা শিক্ষা দান করেছেন।
তাকে আল্লাহ কলম হাতে নিতে দিবেন না, এটাই তার গুণ, এটাই তার নবী হওয়ার দলিল, নবী হওয়ার প্রমাণ। কিন্তু উম্মতকে কলম ধরায় দিছেন, প্রথম দিন ওয়াহি এই কথা বলে দিয়েছেন যে আল্লামা বিল কলম, তিনি শিক্ষা দিয়েছেন, রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা, কলমের মাধ্যমে। নুরানি ট্রেনিং এর প্রবর্তক মৌলানা কারি বেলায়েত হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এখনো জীবিত আছেন, 114 বা 15 মতো বয়স চলতেছে, এত বৎসর মাশাআল্লাহ উনি বেঁচে আছেন। ওনার সমসাময়িক বয়সের কেউ নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন, কয়েক বছর হয়ে গেল ইন্তেকাল করেছেন। তো উনিও বয়সে ছোট ছিলেন, তো উনি দুনিয়া থেকে চলে গেছেন। আর আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দাকে মাশাআল্লাহ এখনো জীবিত রাখছেন। তো উনি একটা কথা বলেছেন যে আমি সারা বাংলাদেশের নুরানি পদ্ধতি যে চালু করলাম, কোরআন শরীফ পড়া চালু করলাম, এটার পিছনে আমার অনেক শ্রম আছে, গবেষণা আছে, অনেক মেহনত আমি করেছি। আমি কোরআন শরীফের এই আয়াতটি নিয়ে বারবার খালি চিন্তা করেছি যে আল্লাহ বলতেছেন আল্লামা বিল কলম, কলম দিয়ে শিখাইছেন, তাহলে বোঝা যায় লেখাপড়া, পড়াশোনা, এটার সম্পর্ক কলমের সাথে গভীর। কলম ছাড়া আগানো যাবে না। এখন বাবু, ছোট ছোট বাচ্চা, এরা কলম দিয়ে কি লেখাপড়া করবে, কেমনে করবে? উনি কয় যে আমি বুদ্ধি পাইতেছি না যে এই বাচ্চাদের হাতে কিভাবে আমি কলম দেই আর কাগজ। যেই জমানায় উনি গবেষণা চিন্তা করেছেন তখন তো কলম আর কাগজ এগুলো বহুত দামি জিনিস ছিল। কলম ছিল সেই বাঁশের, আর কাগজ তো তাল পাতা। এগুলোর মধ্যে আমিও আমার ছোটবেলায় কিছু লিখতে হয়েছে, ওই সময় কাগজের এত অভাব ছিল। তো কাজে আল্লাহ তাআলা বলতেছেন কলম দিয়ে শিখাইছেন, এটা নিয়ে ভাবতে হবে কি করা যায়। উনি বলেছেন নিজে আমাকে, উনি আমার নানা শ্বশুর, এই জন্য ওনাকে আমি খুব ভালো করে চিনি, ফ্যামিলিগতভাবে জানি। তো উনি আমাকে শুনাইছেন যে আমি বুদ্ধি করতে করতে, চিন্তা করতে করতে আমার মাথায় অনেক কিছু আসছে। বাচ্চাদেরকে যে আমি 29 হরফ শিখে আলিফ বাতাসা হইতে একবার ইয়া পর্যন্ত খালি পড়ায় দেয়, কিন্তু সবক ইয়াদ হয় না, অক্ষর চিনে না। বহুত পেরেশান হইলাম, এটা কেমনি কি করা যায়। পরে হঠাৎ আল্লাহ তাআলা মাথায় একটা বুদ্ধি দিল যে একজন বক্তা যখন আধা ঘন্টা 1 ঘন্টা স্টেজে মাইক নিয়ে বয়ান করে বা মাইক ছাড়াই বয়ান করলো, তো তাকে যারা দেখলো পরক্ষণ স্টেজের থেকে নামলে পরে সবাই তারে চিনে। যত হাজারো মানুষ থাকুক, হাজারো মানুষ ওই লোকটারে চিনে ফেলে, কিন্তু এই লোক আবার শ্রোতা সবাইরে চিনবে না। কারণটা কি? শ্রোতা সবাই সে দেখে একসাথে, আর ওই স্টেজের একটা লোককে সমস্ত লোক একসাথে দেখে। উনি এখান থেকে গবেষণা করে বাইর করছেন যে এই তো সমস্যা। বাচ্চারা 29 হরফ একসাথে এক পৃষ্ঠার মধ্যে লেখা দেখে, সেই নুরানি কায়দা, বগদাদি কায়দা, কায়দা বগদাদি বলে। তো কাজে এইভাবে তো হবে না, একটা বুদ্ধি করতে হবে। আল্লামা বিল কলম বলছেন আল্লাহ তাআলা, কলম দিয়ে শিখাইতে হবে। এখন কি করতে হবে? প্রথমে উনি বুদ্ধি করলেন যে যে মসজিদে, মাদ্রাসায় যেখানে উনি পড়াইতেন, যে ঘরের মধ্যে, সেই ঘরের যে দেয়াল আছে, সেই দেয়ালের মধ্যে উনি মাটির চাকা দিয়া এরকম লেখা শুরু করলেন। লেখা দেখাইতেন, এটা কি? আলিফ। কতক্ষণ এটা ভালো করে মুখস্থ করাইতেন, আলিফ। এখন শিখা হয়ে গেছে। কতক্ষণ মস্ক করার পরে খুব ভালো করে নিজের বইতে, কিতাবে, ওখানে তো 29 হরফ একসাথে সব, উনি এখানে আলোক একটা লেখায়া লেখা, আর পরে যখন মস্ক করাইলেন, বারবার দেখাইলেন, একবার মোছেন তো আবার লেখেন, আবার মোছেন, এইভাবে বারবার মস্ক করাইলেন। তো এখন এমন মুখস্থ হয়ে গেল বাচ্চাদের, আর আলিফ চিন্তার তার সমস্যা হয় না। এইভাবে বা, এইভাবে তা, এইভাবে ইয়া পর্যন্ত 29 হরফ অল্প কয়দিনে ওনার শিখানো হয়ে গেল। এখন দেখে যে বাচ্চারা খুব পারে, তো ওনার হিম্মত বাড়লো, কিরে তাহলে তো বুদ্ধি করতে হবে। উনি করলেন কি, ওনার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া কেউ যদি কোনো জিনিস গবেষণা করে বাইর করে, তো আসলে অনেক সাধনা লাগে, সেখানে অনেক মেহনত লাগে, অনেক কথা শুনতে হয়। তো উনি বাড়িতে গেছেন, গিয়া ওনার একটা কদম গাছ ছিল, কদম গাছ আপনারা চিনেন, খুব বড় সড়ো হয়েছে, অনেক পয়সা ওই জমানায় ছিল এটার দাম। তো উনি করলেন কি, যাইয়ে আর কোনো কথা নেই, করাতি ঠিক করলেন, করাতি ঠিক করে কদম গাছটা কাটে ফেললেন।
কাইটা এটার ছোট ছোট এই 1 হাত পরিমাণ খালি টুকরা, ছোট ছোট টুকরা করলেন। এরপরে এগুলারে বললেন করাত দিয়ে চিরার জন্য, সব ছোট ছোট টুকরা, মানে সিলেট বানাইতেছে, সিলেট। তো এখন কাঠের টুকরা এইভাবে উনি শত শত, এই একটা গাছ দিয়ে হাজারো মনে হয় হয়ে গেছে, এতগুলো স্লেট তৈরি করলেন। তৈরি করিয়া এগুলোর সাইচা বুঝা রোদে শুকায় এগুলোরে খুব রেডি রাখলেন। আচ্ছা, এইবার চক পাইব, এই দেশে কিন্তু চক ছিল না তখন। আর এই বেলায়েত হুসাইন সাহেব এই নুরানি ট্রেনিং কীভাবে যে চালু করে দেখেন, মানুষকে কোরআনে কারীম শিখাইবার জন্য ওই পদ্ধতি উনি আবিষ্কার করার জন্য দিন রাত অনেক মেহনত, গবেষণা, চিন্তা ভাবনা করছেন এবং আল্লাহর দরবারে কাঁদতে থাকছেন। আর খালি বলেন আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লাহ এটা কি বললেন, এটা তো আমার পথটা খুঁজে বাইর করতে হবে। কলম দিয়ে আল্লাহ শিখাইছেন বলতেছেন আল্লাহ তাআলা। আচ্ছা দেখি কি হয়। তো উনি করলেন কি, এখন চক তো নাই, উনি এখন মাটির ঢেলা কতগুলো বানানো শুরু করলেন, ওই চকের মতো লম্বা লম্বা মাটি দিয়ে নিজে এগুলা গোলা শুরু করলেন। তো এখন এগুলা যখন বানানো শুরু করছেন, এই আয়োজন দেখে মানুষকে, এই লোকের মাথা নষ্ট হয়ে গেছে যে কারি বেলায়েত সাহেব, এখন আর বেলায়েত সাহেব নাই, উনি তো একদম পাগল হয়ে গেছে যে এরকম মাটির ঢেলা বানায় কি জন্য, কেউ তো বুঝতেছে না যে কি হবে। পরে উনি বলেন যে আমি খুব খুব চুপচাপ থাকলাম, কারোর কিছু জবাব দিলাম না। আর ভাই দেখো, তুমি তোমার কাম করো, তোমার কাম থাকলে তুমি করো, আর আমার এটা নিয়ে তুমি মাথা কামায়। তো উনি ঢিলা বানাইলেন, বানাই এগুলো রোদের মধ্যে শুকাইলেন, একবারে টাটকা ঝুনা ঝুনা করে ফেললেন। এইবার উনি সিলেট তৈরি হয়ে গেল, আর এদিকে চকের বদলে এখন মাটির ঢেলা লম্বা লম্বা আঙ্গুলের মতো, এগুলো নিয়ে বাস মক্তবে হাজির হয়ে গেলেন। ওনার বাড়ির মক্তবে হাজির হইয়া এইবার শুরু করলেন বিসমিল্লাহ। কি পদ্ধতিতে শিখা? আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা বলছেন যে কলম দিয়ে শিখাইছেন রব্বুল আলামিন। এই শিখানো শুরু হয়ে গেল। উনি সবার হাতে সিলেট দিলেন, নিজে গাছ ভাঙ্গাইয়া শুনলেন, সিলেট নিজের পয়সা খরচ করে বানাইবার বাচ্চাদের হাতে ফিরি ফিরি দিয়ে দিলেন। আর এরকম চক সে মাটির ঢেলা দিয়ে বানায়া সেটাও দিয়ে দিলেন। তা এখন বলেন যে সবাই লেখেন আলিফ, উনি নিজে সিলেটে লেখা দেখায়, এইভাবে লেখেন। তো সব বাচ্চারা দেখা লিখতে পারে, সুন্দর টান দিলে হয়ে যায় আলিফ। তো অনেকবার মস্ক করাইলেন, হ্যাঁ মোছো এটা, তা আবার মোছে তেনাতুনা কিছু একটা দিয়ে, তো আবার লেখেন, তো আবার লেখে। এইভাবে মানে এক আলিফকে উনি 10 বার 20 বার 50 বার 100 বার পর্যন্ত লেখায় ফেলতেন। এখন এমন মুখস্থ হইতো বাচ্চাদের যে জীবনে আর কোনোদিন আলিফ চিনতে তার কোনোদিন আর সমস্যা হয় না। এই তো পাকা হয়ে গেল। 2 নম্বর শুরু করলেন বা লেখা, লেখো বা বা বা, বাস এই বার উপরে মস্ক, 100 বার 1000 বার খালি লেখাইতেই আছে, লেখাইতে আছে। মোছো আর লেখো, কতক্ষণ পড়ো, মস্ক করে সই শুদ্ধভাবে, যেই শব্দের উচ্চারণ যেভাবে, এইভাবে তা থা জিম ইয়া পর্যন্ত চলে গেল। এখন তো পদ্ধতি বেরিয়েছে আলিফ মিম তোয়া জা, এগুলো অনেক পরে আসছে, কিন্তু প্রথমে ওই সিরিয়াল মতোই 29 হরফ শিখাইছেন। বাচ্চারা খুব দ্রুত শিখে ফেললেন যে এখন আর ভুল হয় না, এই লেখো তো মিম, তো বাস মুখস্থ, হুজুর বলেন মিম লিখতে, ওনারা বাচ্চারা মিম লিখে ফেলে, কোনো ভুল হয় না, এত সুন্দর লেখা হয়ে গেছে। ওনার হিম্মত খুব বাড়লো। এই তো আল্লামা বিল কলাম, আল্লাহ যে কলম দিয়ে শিখাইছেন, তো এখন তো পদ্ধতি বুঝছি, কিছুটা পাইতেছি। তো এইভাবে উনি আগে বাড়তেছেন, আগে বাড়তেছেন। পরে আরও গবেষণা করছেন যে আচ্ছা এই 29 হরফে কীভাবে আরও সংক্ষেপ করা যায়, যে একটা শিখলে কয়েকটা হয়ে যাবে। যেমন কথার কথা আলিফের সঙ্গে উনি 3টা 4টা অক্ষর মিলে ফেলছেন, যে আলিফ মিম তোয়া জ, কিংবা 4টা হরফ বলেন আলিফ মিম তোয়া জ, এগুলো শেখানো শুরু করলেন। যে আলিফ তো বাস টান যেটা আছে সোজা, এটা হলো আলিফ। এখন এটার সঙ্গে যদি নিচে এরকম গোল করে, উপরে গোল করে, বিভিন্ন সিস্টেম আছে। তো এখন উপর দিয়ে একটা পেশের মতো আইনা লাগাই দিলে তো এটা হয়ে যায় মিম। এই আলিফটার সঙ্গে নিচে দিয়ে গোল করলে ডাইন পাশে, তো এটা হয়ে যায় তোয়া। এখানে যদি আবার নক্তা আর ফোঁটা বসায় দেওয়া হয় তো হয়ে যায় জোয়া। তো আলিফ মিম তোয়া জ, বাস এই 4 হরফ শিখে ফেলবে। এখন বাচ্চারা খুব খুশি, কিরে আলিফ শিখলে তো 4টাই হয়ে গেল। আর এমন শিখা যে ওই বাচ্চাকে আর জীবনে এই অক্ষরগুলো ভোলানো সম্ভব নয়, এত পাকা শিখা হয়ে গেল। তো এইভাবে উনি গবেষণা করতে 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 নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিখার যেই আসর আছে, যেভাবে ওনারা কায়েম করেছেন, এগুলো এখন তো একবারে বহুত বড় একটা মডেল। মাশাআল্লাহ, বাংলাদেশের কি জোয়ান, কি বুড়া, কি বাচ্চা, সবাই এখন পারে কোরআন শরীফকে খুব সহজেই শিখতে পারে। তো আল্লাহর এক বান্দা এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে
একবারে এগুলো পদ্ধতিটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এখন মুখে মুখে কোরআন শরীফ পড়ে ফেলে, লিখতে লিখতে বাস হয়ে যায় 29 হরফ, হাতের লেখা হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা যেই সুন্দর কোরআন শরীফ সূরা ইয়াসিন লিখতে দিলে, এই নুরানির বাচ্চারা সূরা ইয়াসিন শরীফ আমরা তো মুখস্থ হিমশিম খাওয়া যায়, কত লোকমা লাগে, ওদেরকে বলে দিলে ওরা একদম মুখস্থ আপনার এরকম কাগজের মধ্যে কলম দিয়া সুন্দর করে সূরা ইয়াসিন লিখে ফেলে। কোরআন শরীফের অক্ষরের মতো, ছাপার অক্ষরের মতো এত সুন্দর লিখে ফেলতে পারে। এটা সত্যি আল্লাযী আল্লামা বিল কলম যে আল্লাহ তাআলা বলেছেন, সেটার বাস্তব নমুনা কারি বেলায়েত হোসাইন সাহেব অনেক গবেষণা করতে করতে আমাদের দেশে এটার বহিঃপ্রকাশ করে দিয়েছেন। আমাদের সামনে এখন এটা একদম জিন্দা জিনিস আমরা পেয়ে গেছি হাতে নাতে। এখন ওনার সঙ্গে আরো কত মানুষ গবেষণা করে, আরো তার সঙ্গে যোগ করে, যোগ বিয়োগ কেউ এরকম করে বিভিন্ন নাম দিয়েও কাজ খেদমত করতেছে। কিন্তু এটা শুরু আসলে বল ফজলুল মুতাকাদ্দিমে, যে প্রথম আবিষ্কার করে, যে প্রথম শুরু করে, বাস ফজিলত আর বরকত এটা আসলে সেই পায়। তো সুনাম তো আসলে তারই। হযরত কারি বেলায়েত হোসাইন সাহেব দামাত বারাকাতুহুম, ওনার এই গবেষণার পরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম এই দেশের মানুষের জন্য কত সহজ করে দিয়েছেন। ইলমি লাইনটা আসলে এরকম। উনি একবার বলেছিলেন উমরায়, আমি ওনার সঙ্গে থাকার তৌফিক হয়েছে একবারই, শুধু এক রমজানে। তো থাকাকালীন তিনি বললেন যে দেখেন, আমি লেখাপড়া যখন শেষ করেছি আমার মনে চাইছিল যে আমি এখানে মক্কা শরীফ এসে যাই, আল্লাহর ঘরে পড়ে থাকবো, জমজমের পানি খাবো, আর খানা না পাইলেও তো যথেষ্ট, বাস এখানে বসে বসে আল্লাহ বিল্লাহ করবো। এটা আমার নিয়ত ছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ও মুর্শিদ, সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, এই দেশের কৃতি সন্তান, এই দেশের বহুত বড় শ্রেষ্ঠ আলিমে দ্বীন, যার নাম আজকে দুনিয়ার ওলামায়ে কেরাম তো দূরের কথা, একদম জনসাধারণ এরা পর্যন্ত ভোলা সম্ভব নয়, সবাই ওনাকে চিনেন এক নামে, হাফিজ হুজুর নামে। যদিও নাম হলো মোহাম্মদুল্লাহ, কিন্তু হাফিজ হুজুর নামে সবাই চিনি আমরা। সেই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির সহমতে ওনাকে আল্লাহ তাআলা কত বড় বানায় দিয়েছেন, কত যোগ্য বানায় দিয়েছেন, যে পুরা দেশকে আলোকিত করে ফেলছেন। সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন উনি। লেখাপড়া যখন শেষ হয়ে গেছে, দাওরাত হাদিস পর্যন্ত পড়েছেন লালবাগ মাদ্রাসায়, তখন হাফিজ হুজুরের কাছে বললেন যে হযরত, আমার তো এই আশা যে আমি জায়গা জমিন যা ভাগে পাইছি, ওনার বাবা ইন্তেকাল করছে ওনার ছোটবেলায়, তো আমার জায়গা জমিন সম্পত্তি যা আমার নামে আছে, আমার ভাই বোন সবাই নেওয়ার পরে আমার যেটুক আছে এইটুক আমি চিন্তা করছি এটা বিক্রি করে ফেলবো, কাস্টমারও ঠিক করে ফেলছি, হুজুর এখন শুধু আপনার হুকুমের অপেক্ষা আছে। তো বলে যে কি করবা বিক্রি করে? যা টাকা পয়সা করি হবে এটা নিয়ে আমি আল্লাহর ঘরে চলে যাবো মক্কা মুকাররমায়, ওখানে যাইয়া বাস আল্লাহ বিল্লাহ করবো, হরম শরীফে থাকবো। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, উনি কথাটা শুনা, ওনার জজবা এবং আগ্রহের কথা শুনা তো চুপ করে রইলেন। কতক্ষণ চোখও বন্ধ ছিল। এটা কারি বেলায়েত হোসাইন সাহেব নিজে আমাকে শোনাইছেন যে ওনার চোখও বন্ধ, চুপ করে মাথা নিচে করে চুপ করে থাকলেন কতক্ষণ। আল্লাহ ওনাদের এটাকে বলে মোরাকাবা। তো গবেষণার চিন্তা ভাবনা আল্লাহর ধ্যানে মোতাবাজ্য হয়েছেন যে আচ্ছা তোমাকে উত্তর দিতেছি আমি। তো একটু চিন্তা করে হঠাৎ করে চোখ খুলে বলতেছেন, বেলায়েত হোসাইন, ওই সময় তার কারি নাম ওনার লগে লাগে নাই, বেলায়েত হোসাইন ওনার সাগরিদ, যে বেলায়েত হোসাইন তুমি দিলটা সে আল্লাহর ঘরে রাখো, বাকি কাজ এখানে করো, ইনশাআল্লাহ বরকত হবে। দেখছেন কি জবাব দিছে। আহা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেন ওনার দ্বারা যা খেদমাত আল্লাহ তাআলা নিবেন এই দেশে, এটা যেন দেখেই ফেলছেন। সেই যে চোখ বন্ধ করছেন, এই বাতিনি জগতে ওনার এহসাস অনুভূতি হয়ে গেছে যে এই লোক ওখানে গেলে সে নিজে নিজে আল্লাহ বিল্লাহ করবে, ওই তার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আরেকজনের কি লাভ হবে, দুনিয়াবাসীর কি লাভ হবে, বাংলাদেশের মানুষের কি উপকার হবে। তো বলতেছেন যে তোমার দিলটা ওখানেই রাখো, কাবাঘরের সঙ্গে লাগায় রাখো, দিল ওখানে থাকুক, বাকি শরীরটা জেসেমটা তুমি এখানেই রাখো এবং কাজ এখানে করো, ইনশাআল্লাহ বরকত হবে। কারি বেলায়েত হোসাইন সাহেব হুজুর বলেন যে আমি এই হুকুমটাই ফয়সালাটা মানতে আমার কি যে কষ্ট হয়েছে, কারণ এত জজবা উঠছে যে আমি আল্লাহর ঘরে চলেই যাব। যে জীবনে আল্লাহর ঘর দেখে নেই তার যদি এরকম জজবা উঠে, তখন এই জজবা থামানো এটা এত কঠিন, এটা যার এরকম জজবা উঠছে সেই কইতে পারে, আরেকজন এটা বলতে পারবে। তো এখন বলেন যে আমার পীর ও মুর্শিদ, আমার বুজুর্গ, আমার নেক মানুষ, আমি যার হাতে বায়াত মুরিদ, আমি তার কথা তো অমান্য করতে পারি না, তো আমার মানতে তো খুব কষ্ট হয়েছে। কিন্তু আমার দিল বলে, দিল যদিও বলে যে না মাইনো না, হাফিজ হুজুরের কথা ঠিক না, তুমি চলে যাও,
কিন্তু আকল আর জ্ঞান বুদ্ধি এলেম কালাম যা শিখছে এটাই বলে যে না, মুরব্বী যেটা বলতে সেটার মধ্যে খায়ের আছে, এটা মানার মধ্যেই তোমার ভালাই আছে, সবর করো, ইনশাআল্লাহ দেখবা তার ফল। তো উনি আমার এসে মক্কা শরীফে কয়, কারি বেলায়েত হুসাইন সাহেব ওনার লগে রমজানে জমরায় ছিলাম। আচ্ছা বলেন তো দেখি, আজকে আমার এই বয়স পর্যন্ত আল্লাহ তাআলা আমার দ্বারা কত কাজ নিছেন, শত শত না, হাজার হাজার না, কত লাখো লাখো বাচ্চা এখন মাদ্রাসায় কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার সুযোগ পেয়েছে। এই বাংলার জমিনে লাখো মুসলমান কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার সুযোগ পেয়ে গেছে। অসংখ্য গণিত মাদ্রাসা, নুরানি মক্তব মাদ্রাসা কায়েম হয়েছে, যেখানে এই বাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখানো হয়, কোরআনের আসল বুনিয়াদ যেটাকে বলে একদম ফাউন্ডেশন, সেই জিনিসটা তার সিনাতে ঢুকায় দেওয়া হয়, হাতে লেখে লেখে। একটু আগে বললাম যে সূরা ইয়াসিন পর্যন্ত এই ছোট ছোট বাচ্চারা একদম সুন্দর করে সেই কাগজের মধ্যে কলম দিয়ে লিখে দিতে পারে। চকে সিলেটে লিখতে লিখতে এত সুন্দর হাতের লেখা হয়েছে যে কাগজের মধ্যে কলম দিয়ে সূরা ইয়াসিন লেখে তো কোরআন শরীফের অক্ষরের মতো এত সুন্দর করে লিখতে পারে। সুবহানাল্লাহ, এটা তো ওনার খেদমত, ওনার কাজ। তো উনি বলেন যে দেখেন, হাফিজ হুজুর আমাকে এই কথা বলেছেন, আজকে তো তিনি নাই, দুনিয়ার থেকে চলে গেছেন। উনি আমাকে, সে আমার জোয়ানকালে মাত্র আমি লেখাপড়া শেষ করেছি যখন, তখন আমাকে এই পরামর্শ দিছে। তো বলেন তো, আমি যদি তখন কাবা ঘরে এখানে আসতাম, হরমে আসতাম, তো আমার দ্বারা কথানি কাজ হতো বলেন? কোরআন শরীফ আমি কয়বার খতম দিতে পারতাম, কতটুকু আমি তেলাওয়াত করতে পারতাম? কিন্তু আমার উসিলায় এখন লাখো মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, খতম করতেছে। এই লাখো লাখো মানুষের খতমের সওয়াব একা আমি বেলায়েত পাইতেছি না? আমি বলি বলেন কি? না না, অবশ্যই এটার সওয়াব আপনি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যেই ব্যক্তি কোনো একটা সিস্টেম জারি করে যেটা দ্বীনের জন্য ভালাই আর ভালাই, যেই পথে মানুষ চলার দ্বারা দ্বীনের লাইনে আগে বাড়তে পারে, যে কোনো লাইন হইতে পারে, তাইলে ফালাহু আজরুহা, ওই ভালো কাজ জারি করার কারণে তার সওয়াব সে পাবে। ও আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই পথে চলবে এবং সওয়াব আর নেকি কামাইবে, সবগুলো ওই প্রথম ব্যক্তির আমলনামায় সে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো উনি বলেন যে দেখেন, আমি কয় খতম কোরআন শরীফ দিতে পারতাম? একজন মানুষ 1 লক্ষ খতম কোরআন শরীফ করা তার জীবনে, এটা কত মুশকিল বলে? আল্লাহ পাক কারামত বুজুর্গি রাখছেন বুজুর্গানে দিনের, এই জন্য লাখো খতম হইতে পারে, সেটা কিন্তু কারামত। কিন্তু এমনি নর্মালি একটা মানুষের জন্য এক জীবনে 1 লক্ষ খতম তো সম্ভবই হবে না। কিভাবে সম্ভব হবে এত খতম? আল্লাহু আকবার। কিন্তু উনি বলেন যে এখন লাখো কোটি মুসলমান যে কোরআন শরীফ আমার উসিলায় শিখা, সে তেলাওয়াত করতেছে আর কোরআন শরীফ খতম দিতেছে, এই লাখো খতমের সওয়াব কি আমি পাইতেছি না? এরপরে মাসলা মাসাইল শিখতেছে, হাদিস শিখতেছে, নুরানি পদ্ধতিতে কতগুলো আপনার সেই মাসলা মাসাইল, নামাজ রোজা হজ জাকাতের জরুরি মাসলা মাসাইল শিখানো হইতেছে, তারপরে হাদিস তেলাওয়াত করা হইতেছে, পড়া হইতেছে, শেখানো হইতেছে। এবং এটা ইসলামের এমন এক বুনিয়াদ যে ওটা যদি দিলের মধ্যে একজন বাচ্চা ধারণ করতে পারে, তাইলে এটা কেমন হবে? ও নানা মেসাল দেয়, কয় যে মনে করেন কেউ যদি সকালবেলা রসুন খেয়া ঘরের থেকে বাইরে হয়, সারাদিন যতবারে ডেকুর আসুক ওই রসুনের গন্ধ তার পেটেতে বাইরে। ঠিক আমি যে কাজ করেছি, বাচ্চাকে যে কোরআনে কারীমের সহি তালিম দিয়ে দিছি, এটা তার ভিতরে ঢুকার দ্বারা সে যত বড় হোক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, মাদ্রাসা তার যদি তৌফিক নাও হয়, তবু ইনশাআল্লাহ আজিজ তার প্রথম যে পড়াশোনা আছে নুরানির, এই মক্তবের পড়াশোনা, এটা ইনশাআল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। এটা জান্নাতের রাস্তা, এটা তাকে ইনশাআল্লাহ বিপদগামী করবে না। অন্তত এইরকম মানুষ যত সে লাইন হারাক না কেন, কিন্তু নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান আর কাফের হবে না ইনশাআল্লাহ আজিজ। এত বড় কাজ এটা, তো আল্লাহ ওনার দ্বারা করায় দিছেন। আল্লাহু আকবার। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা কলম দিয়ে শিক্ষা দিয়েছেন এমন জিনিস যেটা মানুষ কোনোদিন জানতো না। কলমের উসিলায়, লেখাপড়ার উসিলায় মানুষ অজানা জিনিস জেনে ফেলে, অজানা জিনিস জেনে ফেলে। এই বিশেষ করে ইলম তো বলাই হয় কোরআন ও সুন্নাহর ইলমকে। আল্লামা বারবার বলছেন আল্লামা, এবং এলেম শিখাইছেন আল্লাহ তাআলা। এই এলেম কাকে বলে ভাই? আসমানি ইলমকে এলেম বলে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে নাযিল হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মোবারক দ্বারা ওয়াফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, নবুয়ত পাওয়ার
প্রথম দিন থেকে নিয়ে ওফাত পর্যন্ত যত কথা রসুল জবান দিয়ে বলেছেন এই সবগুলো হলো উলুমে নবুয়ত, এগুলো হলো আসমানি ইলম, এবং যত কাজ প্র্যাকটিক্যাল করে দেখাইছেন এগুলো হলো সব উলুমে নবুয়ত, এবং যত কিছু মৌন সমর্থন করে গেছেন এগুলো উলুমে নবুয়ত। এই এক কথা যাকে বলে হাদিস শরীফ। তো কোরআনের এলেম, হাদিস শরীফের এলেম, হাদিস শরীফের ভিতরে যা আছে এটাই হলো আসমানি এলেম। ওই এলেম এই কলমের উসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখান, বান্দারা শিখতে পারে, কলম ছাড়া কেউ শিখতে পারে না। আল্লামা বিল কলম এবং আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যা বান্দা জানতো না তা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, শিখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে এইবার বাড়িতে ফিরলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার দিল কাঁপতেছিল। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের পর যে তিনবার, একবার নয় তিনবার পরপর এরকম জোরে সোরে ওনার বুকের সঙ্গে নিয়ে যেইভাবে জোরে চাপ দিয়েছেন জিবরাইলের বুকের সঙ্গে রসুলের বুক আর পাজর, এই সবগুলো হাড্ডি নাড়াচাড়া পড়ে গেছে, ভিতরটা এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এইভাবে উনি কাঁপতে কাঁপতে ঘরে আসলেন। ফাদাখালা আলা খাদিজাতা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী 25 বছর বয়সে বিবাহ করেছেন। তখন থেকে নবুয়তের এই প্রথম দিন কত বছর? 40 বছর। তো 25-এর সঙ্গে 40 হইতে হলে 15 যোগ করতে হয়। 15 বছর এই বৈবাহিক জিন্দেগি চলতেছে। এই বিবাহের 15 বছর পর এখন নবুয়ত পাইলেন, এবং উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর কাছে যায় বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু, আরে জলদি আমাকে ওড়না টোড়না লাগাও, কি বলে এটা, ওড়না তো না, কি বলে, কম্বল, আমাকে কম্বল টম্বল দাও, লেপ কাঁথা যা কিছু আছে এগুলো দাও, আমাকে দিয়া চাপ দিয়ে ধরো, আমার খুব শীত আসতেছে এবং শরীর একদম নিস্তেজ হয়ে যাইতেছে, আমার শরীরের মধ্যে এক পরিবর্তন এসে গেছে, জলদি আমাকে একটু শুইতে দাও, আরাম করে শুইতে দাও। ফাজাম্মালুহু, ঘরওয়ালারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি ওনাকে শোয়াই দিলেন। একদম ওনার যা কাঁথা ছিল ওই জমানায়, কম্বল ছিল, যেভাবে যে ইন্তজাম ছিল এগুলো দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় রসুলকে শোয়াই দিলেন। মানুষের আদত অভ্যাস হলো যে মানুষ যদি কোনো ভয় পায়, মানুষ যদি কোনো হঠাৎ এরকম শারীরিক কোনো কিছু পরিবর্তন আসে, তাহলে সে শুয়ে থাকলে অনেকক্ষণ তো আস্তে শরীরটা স্থির হয়, অস্থিরতা তার দূর হয়ে যায়। ওটাই বলতেছে হাত্তা জাহাবা আনহুর রাউ, অনেকক্ষণ শুয়ে থাকার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভয় অবস্থা যেটা কাটতেছিল, যে অবস্থাটা ওনার হালাত যেটা তৈরি হয়েছে ওনার উপরে আসছে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এই সমস্ত মুআমালার পরে, ওই অবস্থাটা এখন দূর হয়ে গেল, অবস্থাটা কেটে গেল, হালাত ভালো হয়ে গেছে এবং স্বাভাবিক হয়ে গেছে, নরমাল হয়ে গেছে। ফাকার আলী খাদিজা এতক্ষণ কিছুই বলেন নাই। হযরত খাদিজা কিন্তু যা বুঝার বুঝতেছেন, কারণ ওনার বিবাহের পরের থেকে উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি স্বামী হিসাবেই দেখেন না, উনি অনেক কিছু ভাবতেছেন যে আমার স্বামী তো স্বামী আল্লাহ মিলাইছেন, এর ভবিষ্যৎ আমি অনেক কিছু দেখতেছি, বহুত দূরে দূরের বহুত কিছু উনি আন্দাজ করতেছেন যে এর এই হবে সেই হবে। তো অনেক কিছু উনি কল্পনার জগতে উনি কল্পনা করেন, কিন্তু এগুলো প্রকাশ পাইতেছে না, খালি প্রকাশের অপেক্ষা আছেন। এখন বিবাহের সেই 15 বছর পর আজকে হালাত অন্যরকম হয়ে গেছে, বুঝে ফেলছেন যে আমি যে যা কিছু মনে মনে কল্পনা জল্পনা করতেছি না কোনো, সেগুলো তিনি পেয়ে গেছেন। আচ্ছা দেখি, শোয়ার থেকে উঠুক, ঘুম থেকে উঠুক। ঘুম থেকে উঠছে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওয়া আখবারাহাল খবরা, হযরত খাদিজাকে নিজের সব কাহিনী বলে দিয়েছেন। আরে আমি 6 মাস ধরে যে সেখানে গারে হেরার মধ্যে যাইতেছি, সেই গারে হেরার মধ্যে বসে বসে আমি কল্পনা জল্পনা করতেছি, কাবা ঘরের দিকে তাকায় সেই মোরাকাবা করতেছি, কাবা ঘর দেখতেছি, মুশাহাদা করতেছি, চোখ দিয়ে দেখতেছি, এবং সমাজের যে বিশৃঙ্খলা আর যে অবক্ষয়, মানুষের যে চরিত্রহীনতার একদম চরম পর্যায়ে চলে গেছে, যারে বলে জাহিলি জমানা, এত অন্ধকারময় হয়ে গেছে মানুষের আখলাক চরিত্র, যেটার আর শেষ নাই। তো এখন এদেরকে এই বদ চরিত্র থেকে কিভাবে ফিরে উন্নত চরিত্রবান বানানো যায়, উন্নত চরিত্রের অধিকারী বানানো যায়, এই নিয়ে গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে তো আল্লাহ তাআলা আমাকে হঠাৎ আজকে ওই জিনিস দিয়ে দিছেন। ওই যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে রাসূল আপনি জানতেন না নবুয়ত আসার আগ পর্যন্ত ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস, কোরআন কি জিনিস, ওহী কি জিনিস, আসমানি ওহী এলেম কি, এগুলো আপনার কোনো খবরই ছিল না। আপনি তো সেই ছোটবেলায় যেভাবে জন্ম হয়েছেন ওখান থেকে এই পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত এইভাবেই বড় হয়ে গেছেন, তো আপনার এগুলোর কোনো খোঁজ খবর নাই। আরেক যে জগৎ আছে সেই জগতের আপনার খোঁজ খবর নাই।
তো 6 মাস ধরে তো ওনার অবস্থা ছিল যে, যেটা গত সপ্তাহে শুনছেন, ওখানে গিয়ে থাকতেন। তো এখন এখানে কোনো নবুয়ত পাওয়ার জন্য যান না। এখানেও আবার এক কথা আছে, মস্ত বড় ভুল করেছে কিছু মানুষ, যারা বলে যে নবুয়ত এটা গবেষণামূলক জিনিস, গবেষণা করে সাধনা করে পেয়ে ফেলছেন। কোশ্চিন কেন না, নবুয়ত সাধনার জিনিস না, গবেষণা করে এবং মেহনত করে এগুলো পাওয়ার জিনিস নয়। এটা হলো আল্লাহু ইয়াসতাফি মিনান নাসি, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। এটা আল্লাহ তাআলার বিশেষ নির্বাচন। আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে যাকে চান তাকে দায়িত্ব দিয়া রসুল বানায়া দেন, নবী বানায়া দেন, পয়গাম্বর যাকে বলে, মানে বার্তা বাহক বানায়া দেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে থেকে একজন বহুত বড় পয়গাম্বর, মানে হলো বার্তা বাহক। তিনি আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব তিনার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওখানে নবুয়ত পাওয়ার জন্য গবেষণা শুরু করছেন, কোশ্চিন কাল এটা না। ওনার সমাজে আর এই সমস্ত অবস্থা দেখা ভালো লাগে না, এই জন্য হুব্বি বেলিহিল খালা, সেখানে থাইকা একটু চুপচাপ এই সমাজ থেকে আলোক তলক থাকতে ওনার ভালো লাগে এবং কাবাঘরের দিকে তাকায় থাকে। আর মনের আফসোস মনে যে হাই, মানুষগুলো কিভাবে এত বদচরিত্র হইল, এত চরিত্রহীন হয়ে গেল, মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তো এই সব নিয়ে পেরেশানিতে ভুগতেছেন। ওইখানে উনি বসে আছেন। এরই মধ্যে হঠাৎ করে উনি কি আর জানতেন যে জিবরাইল আইব আর উনি নবুয়ত পেয়ে যাবেন? তো ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন। এখন তো উনি নবী হয়ে গেলেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা আগে থেকে জল্পনা করতেছেন, আমার স্বামী এমন কিছু একটা বড় কিছু একটা হবে, নবী হবে, এটা তো আর চিন্তাও করে না। কিছু একটা হবে, ওনার দ্বারা সমাজের কিছু কাজ হবে, মানুষের হেদায়েতের রাস্তা খুলবে, এগুলো তো ভাবতেন। তো এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সব কথা বলার পর উনি বুঝে ফেলছেন, হ্যাঁ মনে হয় ওই জিনিসই হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা দেখো আমার নিজের জানের উপরে আশঙ্কা হয়, আমি মনে হয় বাঁচবো না। কেন বাঁচবেন না ইয়া রাসূলুল্লাহ? কয় এই যে আল্লাহ তাআলা আমার যে দায়িত্ব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে আমার দায়িত্ব হলো এই সমাজকে দুরুস্ত করতে হবে, পুরা দুনিয়াবাসীকে দুরুস্ত করতে হবে, এবং আল্লাহ তাআলা যে পয়গাম আর যে বার্তা আপনার কাছে পৌঁছায়, এটা আপনি সমাজের কাছে, মানুষের কাছে, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যায় তাদের কাছে এই আল্লাহর বাণী এটা আপনি শুনাইতে হবে, বুঝাইতে হবে, এবং আপনি এই স্বতন্ত্র উম্মত এক জামাতকে আপনার ভক্তবৃন্দ বানাইতে হবে। এদেরকে নিয়ে আপনি চলবেন, এদেরকে উঠাবেন, আপনি যে কাজ পাইছেন, দায়িত্ব পাইছেন সেই কাজের উপরে। এইভাবে আপনি মেহনত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বড় দিল আশঙ্কা লাগতেছে, আমি এই দায়িত্ব যথাযথ পালন করতে পারবো কিনা। এটা ছিল ওনার আশঙ্কার ভয়। যাদের দায়িত্ব বোধ আছে তো তারা দায়িত্ব পাইলে খুশি হয় না, বরং পেরেশান হয়, এই দায়িত্ব আমি কিভাবে সামাল দিব, কিভাবে আমি করব। দায়িত্ব পাইলে যারা দায়িত্ব বোধ আছে তারা খুশি হইতে পারে না, পেরেশান হয়, কিভাবে আমি দায়িত্ব জিম্মাদারি আদায় করব। আর যার এই বুঝ নাই তো সে নাচতে থাকে যে হ্যাঁ আমি জিম্মাদারি পাইছি, আমি অমুক বড় কিছু একটা হয়েছি, পদ পাইছি। আরে পদ পাইলে হবে না, এটাকে যথাযথ এটার হক আদায় করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আমার মতো এই মানুষটা এই কাজগুলো আমি ঠিক মতো আদায় করতে পারবো কি পারবো না, এই জন্য আমার ব্যাপারে আশঙ্কা হইতেছে। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ওয়াল্লাহি লা ইউহজিনুকাল্লাহু আবাদা, লা ইউহজিকাল্লাহু আবাদান নয়, কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিনুকাল্লাহু আবাদা। এগুলো ইলমি কথা আছে, যাক আমি ওদিকে যাব না। তো আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন পেরেশান করবেন না, এটাই হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আল্লাহ আপনাকে পেরেশান করবেন না, গমগিন করবেন না। আপনি এত পেরেশানি উঠান কেন? আপনার দ্বারা এই জিম্মাদারি 16 আনা ঠিক মতো আদায় হবে। আমি খাদিজা তো আপনাকে চিনি। দেখেন ওনার মনের অবস্থা এরকম ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সান্ত্বনা দেওয়া শুরু করলেন, কারণ বলতেছেন যে আপনার অবস্থা হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার খবর রাখেন, এরকমভাবে তাসদুকুল হাদিসা, কথা আপনি সত্য বলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। তাহমিলুল কাল্লা, আপনি সমাজের মধ্যে যারা বোঝা, তাহমিলুল কাল্লা, এই বোঝাদেরকে আপনি বহন করেন। কি অর্থ? যারা সমাজে অবহেলিত মানুষ, যারা কামাই রোজগার করতে পারে না, তাদেরকে আপনি কামাই রোজগার করে দেন, তাদের সহযোগিতা আপনি করেন, তাদের বন্ধু আপনি হয়ে যান।
আর ওয়াতাকসিবুল মাদুমা, যে নিঃস্ব, তার কোনো পয়সা নাই, টাকা নাই, রোজগার নাই, তো আপনি তাকে কামাই করে তাকে সাহায্য করেন, হেল্প করেন। ওয়াতাকরি জয়ফা, মেহমানের খুব মেহমানদারি করেন। রসুল বলেছেন যে ঈমান রাখে আল্লাহর উপরে এবং কিয়ামতের উপরে, সে যেন মেহমান আসলে তার একরাম ইজ্জত করে। আল্লাহু আকবার। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান রাখেন এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, তাইলে সে যেন মেহমান আসলে তার একরাম করে, ইজ্জত করে। তো এই একরামের মধ্যে সুন্দরভাবে কথা বলা, এরপরে তার সঙ্গে হাসি মুখে কথা বলা, এরপরে তাকে বসানো এবং ইজ্জতের জায়গায় বসানো, এবং ইজ্জতের সাথে তার আপনার খানা টানা ইত্যাদি তার প্রয়োজন যা হইতে পারে এগুলোর ইন্তজাম করা, এবং তাকে সুন্দরভাবে হাসি খুশি আবার তাকে বিদায় দেওয়া, এটার নাম হলো একরাম। আচ্ছা, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখেন, আপনি যত মানুষের যত রকমের বিপদ আছে, সমস্ত বিপদে আপনি আগে যান। কাজে এতগুলো গুণ আপনার ভিতরে আছে, কোশ্চিন কালেও আপনার দ্বারা এরকম ব্যতিক্রমটা হইতে পারে না। এবং আরেকটা রয়ে গেছে, ওয়া তুআদ্দিল আমানাতা, সেটা আরেক বর্ণনাতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমার স্বামী, হে স্বামী, আপনি তো হলেন এমন যে তুআদ্দিল আমানাতা, মানুষের আমানত একদম পুঙ্খানুপুঙ্খানু আপনি আদায় করেন। আপনি তো সেই লোক যে পুরা জাহিলি জমানার এই সমস্ত মানুষগুলো, কাফের বেঈমান এই সমস্ত দুষ্ট লোকরাও আপনাকে বিশ্বাস করে, আপনার উপর আস্থা রাখে, আপনার কাছে আইসা কি পৌঁছায় দেয়, টাকা, সোনা গয়না, যত কোটি কোটি টাকা দামের সব আপনার কাছে জমা রাখে। এত পরিমাণ আস্থা আর বিশ্বাস আপনার প্রতি। কাজেই আর এগুলো আপনি ঠিক মতো আদায় করেন, তাহলে তো আপনার দ্বারা ওই আমানত যেটা আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিবেন, সেই আমানত আপনার কোনোদিন কি হইতে পারে না, ব্যতিক্রম হইতে পারে না। মানুষের আমানত যেভাবে আপনি ঠিক মতো ষোলআনা আদায় করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই আমানত, যেই দায়িত্ব, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা রসুল যে বান্দাদেরকে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে আপনি 16 আনাই আদায় করতে পারবেন। এই সাহস দিলেন ওনাকে। এই বিপদের বন্ধু ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের স্ত্রী হলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে মদিনা শরীফে যখন হিজরত করে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 বিবি ছিল। এর আগে মক্কা শরীফে একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন। উনি মক্কার জিন্দেগিতে শেষ দিকে মেরাজে যাওয়ার আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো তখন হুজুর এইভাবেই ছিলেন। মদিনা শরীফ যাওয়ার পরে বিবাহ শাদী হয়েছে। যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র এই বিপদের, ইসলামের দুর্দিনে মক্কা শরীফের যে 13 বছর কাটাইলেন, কত মারপিট খাইতে হইল, এই সমস্ত মুসিবতের মধ্যে তিনি একমাত্র সান্ত্বনাদাতা ঘরের মধ্যে। তো একবার হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আপনি খালি খাদিজার কথা বলেন, খাদিজার কথা স্মরণ করেন। দুনিয়াতে খালি খাদিজাই একজন নারী দুনিয়াতে ছিল, আর কেউ নাই। আমরা নারী না, আমরা মেয়ে মানুষ না, বুঝলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে কথাটা বাইরে গেছে, বুঝেন তো, হিসাবে তো সতীন হয়ে গেছে। তো সতীন হইলে যেই কথা মুখ দিয়ে বাইরে হওয়ার কথা, মানুষ তো ছিলেন, তো কাজেই এই মানুষ হিসাবে এরকম কথা মুখ দিয়ে বাইরে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহ্য করতেন, কিছু বলতেন না, আচ্ছা থাক, এইগুলা তাদের ভিতরে এরকম মনের ভিতরে একটা অবস্থা আসবেই মানুষ হিসাবে, কাজে থাক, ধরতেন। এই 9 বিবির কত ঘটনা আছে পরস্পর, যে একটু মন কষাকষি হইতো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, দেখেও সব সহ্য করে নিতেন এবং খুব সুন্দরভাবে পরিচালনা করতেন, যাতে এরকম কোনো রকমের ঝগড়াঝাটির পরিস্থিতি না হয়। ওইভাবে জীবন চলে গেছে ওনাদের। যাই হোক, একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন এই কথা বলে ফেলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে মুখের উপর আঙ্গুল উঠায় বলছেন, আয়েশা, মুখ সামাল দিয়ে কথা বল, খবরদার, সাবধান, খাদিজার ব্যাপারে কোনো সময় আর মুখ খুলবে না। কেন? তোমরা আসছো আমার স্ত্রী হিসাবে, এখন ইসলামের যখন চতুর্দিকে ডঙ্কা বাজা উঠছে, তোমরা তো ইসলামের ফুতুহাতের যুগে, আরামের যুগে, সব দিকে যখন বিজয়ের খবর, সব দিকে মানুষ খালি দলে দলে মুসলমান হইতেছে, এরকম সুখের দিনে তোমরা আমার কাছে, আমার স্ত্রী হয়েছে, আমার কাছে আসছো। আর খাদিজা ছিল আমার দুর্দিনের সঙ্গিনী, সেই ছিল আমার সাথী, সে আমার একমাত্র স্ত্রী। যত বিপদ আপদ ছিল, সমস্ত বিপদ আপদে সেই আমাকে সান্ত্বনা দিত। আর মানুষ, একটা পুরুষ মানুষ যত বাইরের কাজ করুক, ঘরের সান্ত্বনা না পাইলে সে আসলে চলতে পারে না, তার বিপদ আপদ কাটে না। ঘরে যদি একজন আসলেই তার স্ত্রী থাকে এরকম, সে সান্ত্বনা দেয়, তাইলে তার এই ছোট্ট কথাও তার দিলের হিম্মতকে অনেক বাড়ায় দেয়
এবং মুসিবতকে একদম হালকা মনে হয়, মুসিবত খুব লাঘব হয়ে যায়, দূর হয়ে যায়, চিন্তা পেরেশানি সব মুহূর্তের মধ্যে কেটে যায়। এটা আল্লাহ তাআলা মেয়ে মানুষকে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন যে মানুষের এই জিন্দিগিতে এরকম পেরেশানি হইতেই থাকবে, হইতেই থাকবে, ভালো আর মন্দ উভয়টাই আসতে থাকবে। আল্লাহ তাআলা স্ত্রীকে দিয়ে দিয়েছেন 50 বছর, 60 বছর, 100 বছর মত পর্যন্ত তাকে সঙ্গে রাখার জন্য, এবং তার দ্বারা এই উপকার, এই লাভ বন্দা পাইতেই থাকে, পাইতেই থাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কয় যে আর তুমি জবান খুলবা না। আম্মা জান আয়েশা বলেন ওই দিন থেকে এত ভয় পেয়ে গেলাম, আর খাদিজার ব্যাপারে আমরা কোনোদিন জবান খুলি নাই। বুঝতে পারছি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা যে বলেন, এটা কি জন্য বলেন? শুধু দ্বীনের খাতিরে, যে খাদিজা আমার সহযোগিতা দুর্দিনে করেছে, মানে কি ইসলামের সহযোগিতা করেছে, ইসলামের জন্য এটা সাহায্য করেছে। ইসলাম প্রচার প্রসার লাভ করার পিছনে খাদিজার অবদানের কোনো কুল কিনারা নাই, শেষ নাই। তো এই জন্য ওনারা বাস খামোশ হয়ে গেলেন। যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব ঘটনা শুনাইলেন এবং খাদিজা এই সান্ত্বনা দিলেন যে আপনার দ্বারা দুনিয়ার কোনো মানুষের আমানতের যাররা পরিমাণ কোনো দিন ত্রুটি হয় না। আপনি তো আল আমিন, আর সদুকুল আমিন পর্যন্ত আপনাকে সেই কাফের বেঈমানরা উপাধি দিয়ে রাখছে। মানে আপনি সবচেয়ে বড় সত্যবাদী এবং আপনি সবচেয়ে বড় আমানতদার। তো আপনি তো সেই আমানতদার। আল্লাহ তাআলা আপনার কাছে যে আমানত পাঠাবেন, যে বার্তা পাঠাবেন, এটাও পুঙ্খানুপুঙ্খানু আপনার দ্বারা আদায় হবে। কাজে আপনি এই টেনশন করার দরকার নাই। লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমার আশঙ্কা হইতেছে আমি কি এইসব দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারবো কিনা। এটাই বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে একদম ঘোষণা নিয়ে নিয়েছেন যে আচ্ছা বলো তো দেখি, এই দায়িত্ব আমি যা পাইলাম ঠিক মতো আদায় করতে পারলাম কিনা, আদায় করলাম কিনা। সাহাবায়ে কেরাম বলেছেন অবশ্যই অবশ্যই, আল্লাহর পক্ষ থেকে আপনি যা দায়িত্ব পাইছেন, যে ইলমে নববী পাইছেন, উলুমে নবুয়ত পাইছেন, সবটা উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছায় দিয়েছেন, কোনো যাররা আপনি বাকি রাখেন নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঠে এরকম নামায়া বলছিলেন 3 বার, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। মানে আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী। আমার উম্মত আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ভবিষ্যৎবাণী একবারে পূর্ণই ঠিক আছে, ওনার যে আন্দাজ এটা সম্পূর্ণ ঠিক আছে। এরপরে কি হলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাহিদিন। আলহামদুলিল্লাহ।